নতুন সংসদে দায়িত্ব নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সংসদ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন এবং শপথ বাক্য পাঠ করান। মেজর হাফিজ উদ্দিন আহমেদ এই সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক এক অভিজ্ঞ নেতা, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও ছিলেন। দীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং ভোলা 3 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সাহসী ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য তাকে বাংলাদেশ সরকারের 3য় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর বিক্রম দেওয়া হয়েছে, যা তার মূল জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। শুধু রাজনীতিতে নয়, শিক্ষাগত যোগ্যতা, সামরিক পটভূমি ও মুক্তিযুদ্ধের অবদান তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, তার নেতৃত্বে সংসদ পরিচালনায় নীতি নির্ধারণে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট দেখা যাবে। ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নেত্রকোনা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি দলের একজন সক্রিয় নেতা। ডেপুটি স্পিকার হওয়ার আগে তিনি বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়ালভারহ্যাম্পটন এবং ইউনিভার্সিটি অব ল থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন, যেখানে গবেষণা ও আইন সংক্রান্ত শিক্ষা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থায় দক্ষতা অর্জন করেন। সাংবিধানিক কার্যক্রম, ভূমিনীতি ও নাগরিক অধিকারের নানা ইস্যুতে দীর্ঘদিন তার কাজের অভিজ্ঞতা রয়েছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে রাষ্ট্রীয় সরকারের নতুন সাংবিধানিক যাত্রার সূচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকারের নেতৃত্বে আগামী দিনের সংসদের কার্যক্রম আরও সংগঠিত ও ফলপ্রসূ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশাবাদী। মুনতাজিমুন, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।